হিন্দু হয়েও রোজাদারদের কথা চিন্তা করে মাত্র 10 টাকায় বিক্রি করছে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, জিরা, মশলা, খেজুর সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। দর্শক, যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বেড়ে চলেছে, সেখানে মাত্র 10 টাকায় রোজার মাসে পণ্য পাওয়া যাচ্ছে, ভাবা যায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও সাভারের ইপিজেড এলাকার ব্যবসায়ী নারায়ণ দাস এই উদ্যোগ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। রমজান মাস এলেই বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সাধারণ মানুষের কপালের চিন্তার ভাঁজ পড়ে, কিন্তু ঠিক এই সময় মাত্র 10 টাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে এলাকাবাসীর মনে স্বস্তি এনে দিয়েছেন নারায়ণ দাস। হিন্দু ধর্মাবলম্বী হয়ে রোজাদারদের কথা চিন্তা করে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। নারায়ণ দাস শুধু ব্যবসার কথা ভাবেনি, ভেবেছেন মানুষের কথাও। তার এই উদ্যোগে এলাকার মানুষ দারুণ খুশি। এলাকাবাসী বলছে, এমন মানবিক ব্যবসায়ীরা যদি আরও থাকতেন তাহলে দ্রব্যমূল্যের চাপ অনেকটা কমে আসতো। বাসায় তেল নাই, আমি তো একটা ডিম ভাজি করে খাবো। এখন হাফ কেজি তেল যদি মুদি দোকান আনতে যাই, তার দাম নেয় হলো 100 টাকা। কারণ 100 টাকা তো আমার তৌফিক নাই, থাকা তো লাগবো। এখন পকেটে হাতে আছে 20 টাকা, এই কারণে 10 টাকা 15 একটা তেল নিলাম। অথচ এখন তো একটা ডিম ভাজা খাইতে পারবো। 10 টাকা বাজার আমার উপকার হয়। উপকার মানে কি, আমরা 10 টাকা দিয়ে একটা মরিচ কিনে নিতে পারি, পেঁয়াজ কিনে নিতে পারি, তেল কিনে নিতে পারি, নিয়ে আমরা চলাফেরা করতে পারি। আমরা গরিব মানুষ, আমরা এগুলি দেখাইতে পারি। বাজার দেয় না এগুলি, এগুলি তো বলাই যাবে না, লজ্জার ঠেলা। মানে হ্যাঁ হ্যাঁ যেটুকু করছে এটুকু আল্লাহর মতো আমরা দোয়া ভালোই। গরিব মানুষ দিনকাল চলতে পারে, খায়া খায়া চলতে পারি, আমরা সব কিছু করতে পারি। আমাদের সবারই ভালো লাগে, আমরা দোকান বাদ দিয়ে এনার থেকে কিনি। এই যে হলুদের গুঁড়া নিই, মরিচের গুঁড়া নিই, মাঝে মাঝে চালও নিই, ভালোই লাগে। 10 টাকায় সবকিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায়, আমাদের ধার উদ্ধার করা লাগে না। ওই 10 টাকা নিয়ে এইখানে আইসা পড়ি, 10 টাকা নিয়ে বাজারে বাসায় যেয়ে রান্না করি। 10 টাকার নিচে কিন্তু তেল কিনে কিছু দেবেই না, 10 টাকা বলাও যাবে না যে জিরা দেন 10 টাকার, কিন্তু 10 টাকার জিরা নিয়ে যায়, আমাদের একবার হয়ে যায়। ভালো না, আমাদের অনেক উপকার হয়েছে। নারায়ণ দাসের এই মহৎ উদ্যোগ যেন আরও অনুপ্রেরণা যোগায় সমাজের সকল ব্যবসায়ীকে। সংকটের বাজারেও মানবতার এমন দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয়, ভালো কাজ করার জন্য বেশি কিছু দরকার হয় না, শুধু দরকার ভালো ইচ্ছে। নারায়ণ দাসের মতো মানুষের কারণে সমাজ আরও সুন্দর হয়ে উঠুক, সেটাই আমাদের চাওয়া। কারণ অন্য কিছু না, আমার মনে হয় যে পুঁজি ফাটা নাই, অল্প পুঁজি, অল্প টাকার মাল আনছি, অল্প টাকা বানছি। বাজারে গেলে মনে করেন 10 টাকার পণ্য দেয় না, ইয়া চাইলে পাই না। তখন নিজেই উদ্যোগ করলাম যে 10 টাকার 20 টাকার মালই বেচুন, এইটা দিয়ে আমার জীবন যেমন খাটাবো। তাই আমার উদ্দেশ্য হলো এটাই, আমি গরিব মানুষ, আমার দোকানের নামও দিচ্ছি গরিবের দোকান। হ্যাঁ, নারায়ণ দাদা, এই যে 10 টাকা করে বিক্রি করছেন এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সময়, এই 10 টাকায় তেলও বিক্রি করছেন, এতে কি আপনার লাভ হচ্ছে? আদেও লাভ হয়তো সীমিত আর কি, 2 টাকা প্যাকেট প্রতি 2 টাকা, কোনোটাতে 1 টাকা, কোনোটা 1.5 টাকা, কোনোটা 2.5 টাকা, এরকম আর কি। ওই সব মিলাইয়া সারাদিনে মনে করেন যে 200 কামাই হইলে আমার সংসার চলে। পেশায় এটা? পেশাই এটা। কত বছর ধরে এই উদ্যোগটা নিয়েছেন? আমার এটা 1 বছর হয় নাই, 6 মাস। সবাই দাম বাড়িয়ে দেয়, আপনি কি দাম বাড়িয়েছেন এখনো? না, আমি দাম বাড়াই নাই, আমার তো এটুকুই আছে। আমরা দেখতে পাচ্ছি ইফতারেও আপনি অনেক কিছু রেখেছেন, ইফতারি যেগুলো লাগে, যদি আমরা বলি একটু, ওই যে মুড়ি, ছোলা, পাশাপাশি খেজুর, এগুলো বিক্রি করছেন। এইগুলো কি চিন্তা থেকে বিক্রি করছেন? এগুলো তো মানুষ নিব, এখন রমজান মাস আইছে, মুড়ি নিব, ছোলা নিব, খেজুর নিব, এগুলো তো আমার বেচার দরকার। একজনে মনে করো যে বাজারে গিয়া বেশি দামে কিনা পারবো না, 10 টাকার নিয়ে গেল, বাস চলে গেল গা, 20 টাকার নিয়ে গেল, চলে গেল গা, এই হিসাব করি তো আর কি। এতে যা লাভ হচ্ছে সেটা দিয়ে আপনার পরিবার চলছে? হয়তো আমার চলছে, কোনো রকম সংসার চলে, ঘর ভাড়া টর ভাড়া দিয়া খাওয়া দাওয়া চলছে। পরিবারের সবাই আসলে কি বলছে আপনার এই উদ্যোগটাকে? উদ্যোগটাকে পরিবার ভালোই বলছে। আমি অনেক ভালো, আমাদের অনেক ভালো হয়েছে, অনেক সুবিধা হয়েছে, আমাদের জন্য অনেক ভালো হয়েছে। কেন মনে করেন বাজার গেলে তো 10 টাকার চাইলে দিবার চায় না, বলে যে 10 টাকার হবে না, ঠিক আছে, সেই জন্যই। এখন এই যে কাঁচামরিচ নিছি, জিরা নিছি, 20 টাকা কাঁচামরিচ, 10 টাকা, জিরা 10 টাকা। অনেক সুবিধা আমাদের, মানে সব কিছু পাওয়া যায় এখানে। মনে করেন আমরা কোনো দোকানে যাই না, আমরা নিলে এখান থেকেই নিই বেশিরভাগ, আমরা বাজারে ঠিক মতো যাই না।